তাব্বাত ইয়াদুন দিতে পারতেন, তাব্বাত ইয়াদা দিয়ে বচন দিয়েছেন। শব্দটা তাব্বাত ইয়াদান নিয়েছিল, সাফতের কারণে ওটা পড়ে গেছে। রব্বুল আলামিন জানাতে চেয়েছেন আবু লাহাব কিন্তু এক হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল। আল্লাহ এক হাত ধ্বংস না করে দুই হাতই ধ্বংস করে দিয়েছেন। কেন? একটু ভালো করে শুনুন, 5 মিনিট শুনেন, একেবারে নিস্তব্ধ হয়ে এদিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ দুই বচন দিয়ে ওর দুই হাত ধ্বংস করে দিয়েছেন এই জন্যে, কারণ আবু লাহাব যখন এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করে হাত নড়াচড়া করেছিল। কি আপনি এখান থেকে একটা কিছু তুলে এভাবে নিক্ষেপ করেন, দেখেন এই হাত নড়বে? আল্লাহ জানাতে চেয়েছেন যদি ওই এক হাত দিয়ে নিক্ষেপ করেছিল, কিন্তু হাত এইটাও তো একটু সাপোর্ট দিয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ডান হাতের মতো শক্তি দিয়ে, বাম হাতের মতো যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেবেন, তাদেরকেও আল্লাহ রাখবে না দুনিয়ায়, তাদেরকে ধ্বংস করবে। 15.5 বছরে আপনি অনেক কিছু করেছেন ডান হাতের শক্তির দ্বারা, ক্ষমতার দ্বারা, পাওয়ারের দ্বারা, কিন্তু বাম হাতে দেখেছি আমরা অনেকেই পেছন দরজা দিয়ে শুধু নাড়াচাড়া দিয়েছে, আল্লাহ তাদেরকেও ছাড়ে নাই। এই যে কালা মানিক, এই কথা বলেন। প্রশ্ন আসতে পারবো আবার নবীকে কবে গালি দিল? আরে ভাই, নবীকে দেয়নি, নবীর ওয়ারিসদেরকে দিয়েছে। 116 জনের টার্গেট করেছিল ওই শয়তান, আমার নামও দিয়েছিল। তাহলে বুঝতে হবে যে আমার নাম যদি ঢুকিয়ে দেয় 116 জনের ভেতরে, ও আমাকেও নবীর ওয়ারিস মনে করত। কথা বলেন। 116 জনের টার্গেট যারা করতে পারে, নবী নেই, নবীর উত্তরাধিকারী ওয়ারিস নায়েবে রাসূল, তাদেরকে যারা টার্গেট করেছিল তো ওরা যারা পালিয়েছে। কিন্তু এরা শুধু আইনে, আদালতে, প্রশাসনে, বিভিন্ন জায়গায় শুধু নাড়াচাড়া দিত পেছন দরজা দিয়ে। আর একজন আছে মুরগি কবির, কবির ওর নাম রাখা ঠিক না, কবির আল্লাহ নাম, ওর নাম মুরগি চোর দেওয়া। কি কথা বলে না? আর আমি স্পষ্ট বলছি, 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের মাধ্যমে প্রহসন করে নির্বাচিত হয়েছে, এটা তো নির্বাচন বলা যায় না। কথা বলে না কেন? তারা যদি কোনো পোস্টারে, পেপারে, কোনো জায়গায় যদি লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, দাঁত খুলে ফেলবে। কিসের সাবেক মন্ত্রী আপনি? সাবেক এমপি? আপনারা তো ভোটই পাননি, আমরা তো ভোট দিতে পারিনি। এবারে আপনি সর্বোচ্চ পোস্টারে লিখতে পারেন সাবেক চোর, এতটুকু লেখা যায় না। যেহেতু চুরি করেছেন সত্যি কথা, ডাকাতি করেছেন নাই লিখে দেবেন সাবেক ডাকাত। মানুষ যেন সামনে এই বংশে বিয়ে দিতে হলে চিন্তা করে না এই বংশে ডাকাচ্ছি। আমি আর নিচে নামলাম না, অত অপমান করার ঠিক না। কি ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন ওদেরকে আমি আমার পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে, ওদেরকে এত অপমান করেছি, কলার পাতা শুইয়েছে। এই কালামানি কলা পাতা শুয়েছিল না, ওর বেশি পর্যন্ত উড়ে গেছে। হ্যাঁ, একটা বেশি নেই। এখন ওদের সংসার হবে কি করে আল্লাহ জানে। ওর বউ দেখেন কদিন পর আল্লাহ রাস্তা চলে, শয়তানকে আর কত নিচে নামাবে আল্লাহ বলে। এজন্য আবু লাহাব ছিল আপন চাচা, আবু জেহেল গ্রাম সম্পর্কের চাচা। আজ বাংলাদেশে আমরা আপন জনের দ্বারা যাদেরকে আপন মনে করতাম, এরা আমাদেরকে বহু কষ্ট দিয়েছে। এই জন্য আল্লাহ ছাড়েনি, কারণ আপন জনের দ্বারা কষ্ট পেলে ওটা ভোলা কঠিন হয়ে যায়। কথা বলে না কেন? আর বাইরের লোকজন যদি একটু কষ্ট দেয় তত কিছু মনে হয় না। আপনারা আপন মানুষ, আপনাদেরকে আমরা কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কেউ কন্যা বলতাম। রংপুর বিভাগে যাবেন সবাই একচটিয়া বলে ভাবি, কারণ ওই বিভাগে বিয়ে হয়েছে। কথা বলছে না কেন? চট্টগ্রাম এলাকায় আসলে হয়তো আপনারা কন্যা বলে ডাকতেন। কি মানুষ কন্যা লেখা থাকতো না? বিভিন্ন জেলায় গেলে এগুলো দেখা যায়, কেউ কন্যা, কেউ আপা, কেউ ভাবি। এত আপনজন আপনি এত কষ্ট দিতে পারলেন।
আলেমদেরকে নিয়ে জেলখানার ভেতরে পর্যন্ত যদি মুসলমান কারারক্ষী মুসলমান জেলার সুপার দিত না, এমন এমন মানুষকে দিয়েছে ও আল্লাহ বিশ্বাস করে। দেবদুলা, সুব্রত বালা, চণ্ডী কুমার, কুমার দাস, যা বলছে সবই তো আল্লাহ বলেন না। নাম শুনে বোঝা যাচ্ছে না এদের কি আছে ভেতরে। এসব হলো ফুল হাতা, হাফ হাতা একটা না। আমরা কি ফুল হাতা না হাফ হাতা? হাঁ করে আছে, আমরা হাফ হাতা না। আর ওরা কি দেখেন, এখন চট্টগ্রামটা এই যে ফেনীর লাইন দিয়ে একটু হালকা জায়গা দেওয়া আছে, তো ওরা এখন একটা নতুন ষড়যন্ত্র করছে যে আমাদের চট্টগ্রাম দিয়ে দেওয়া লাগবে। কি ভাই আপনি যৌতুক চান কেন? যৌতুক দেব মানে মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? পালানো মেয়ে তো বিয়েই হয়নি এখনো, যৌতুক কিসে? আর যৌতুক দেব মানে বিয়ে তো আমরা